বশীর মদিনার গলিতে গিয়া দাঁড়ায় আসে। সাহাবায়ে কেরামদের কাফেলার ভিতরে ঢুকে ঢুকে তার বাবাকে খুঁজতেছে, বাবাকে পায় না, বাবাকে খুঁজে পায় না। সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে বসছে। আল্লাহর রাসূল এমন করে মিম্বরে বসা। বশীর পিছন দিক থেকে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে রাসূলের সামনে দাঁড়িয়েছে। আল্লাহর নবীকে বলে, নবী আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে একটু বলেন। আল্লাহর নবী লজ্জায় কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। আল্লাহর নবী বলেন না, তোমার আব্বু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। নবী কোনো কিছুই বলে না। আল্লাহর নবীর চেহারাটা লজ্জা লাল হয়ে গেছে। কেমন করে বলবে, তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে শহীদ। আল্লাহর নবী ডান দিকে মাথাটা ঘুরে ফেলছে, বশীর ডান দিকে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবীর কাছে আবার এসে বলে, নবী আমার আব্বু কখন আসবে একটু বলেন না। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। আমার বাম দিকে মাথাটা নবী ঘুরায় ফেলছে। বশীর আমার বাম দিকে দৌড়ায় চলে আসছে। আল্লাহর নবী কোনো জবাব দেয় না। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আসমানের দিকে মাথাটা উঠে আমার মালিক আল্লাহকে ডাক দেয়, ওগো আল্লাহ, আমি কেমন করে বাচ্চাকে বলবো তোমার আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। আল্লাহর নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ফেলে কান্না করতেছে। ও যুবক ভাই, একটু কান লাগায় শুরু দিলটাকে নরম করো। সাহাবায়ে কেরাম কেমন, তাদের কেমন জীবন ছিল। যখন নবী কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না, বশীর আস্তে করে বসে নবীর দুইটা পা ধরে কাঁদতেছে। নবীর দুইটা পা ধরে কাঁদতেছে আর বলে, নবী আমার আব্বু না আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে, আমার আব্বু কখন আসবে? আপনার সব সাহাবীদের চেহারা দেখি, কিন্তু আমার আব্বুর চেহারা তো আমি দেখি না। আল্লাহর নবী সর্বশেষ জবাব না দিয়ে পারেন নাই। আল্লাহর নবী বলেন, এর বশীর তোর আব্বু তো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এবার বাচ্চাটা জোরে চিৎকার করে কান্না শুরু করছে আর বলে, নবী আমার আব্বু একবারের জন্য আমাকে বলে যাই নাই যে আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। ওগো নবী আমার মা না, আপনি তো জানেন যার মা নাই তার অন্তরে কি পরিমাণ ব্যথা। আমার একজন বড় ভাই নেই, একজন বোন নাই, কেউ নেই। নবী আমি ছোট মানুষ, আমি একা খাইতে পারি না, আমি একা একা গোসল করতে পারি না, আমি একা একা ঘুমাইতে পারি না। ওই যে পশ্চিম আকাশের দিকে তাকায় দেখেন সূর্য ডুবে যাইতেছে। প্রতিদিন সন্ধ্যা হলে আমার বাবার হাত ধরে ধরে আমি মসজিদের নবীতে আসি। আমার বাবার সাথে নামাজ পড়ে আবার বাসায় ফিরে যাই। রাত্রিবেলা যখন ঘুমাই, আমার বাবার বুকের উপর মাথার রেখে আমি ঘুমাইতাম। আজ থেকে আমি আমার কাকে আব্বু বলে ডাক দিব। ও বৃদ্ধ বাবাজি, এখানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনারা জানেন, মা বাবা না থাকলে নিজেকে বড় এতিম মনে হয়। একটু দুইটা হাতটা বাড়ায় দেখি কার মা নাই, কার বাবা নাই। একটু হাতটা জাগায় দেন আল্লাহ, একটু হাতটা জাগায় দেন। আবার আশেপাশে আমার ভাইরা দেখুন, আল্লাহ তোমার এই বান্দাগুলো মা নাই, বাবা না, যার মা নাই, যার বাবা নাই, দুনিয়ার জমিনে তার কেউ নাই, হাতটা নামান।
এমন করে বসে কাঁদতেছে। আল্লাহর নবীর কাছে বলে, নবী আমার, আমি একা একা কেমনে ঘুমাবো, আমি ঘুমাইতে পারবো না, আমাকে কে খাওয়ায় দিবে? আল্লাহর নবীও কাঁদতেছে, কারণ আমার আপনার নবীর বাবা ছিল না, আমার আপনার নবীর মাও ছিল না। আল্লাহর নবী তার মাথায় হাত রেখে বলে, বসির রে, চিন্তা করো না, আজ থেকে আমি নবী তোমার বাবা। আল্লাহু আকবার।